যে সরকারি আসুন না কেন, যে দলের সরকারি আসুন না কেন, যাদের হাতে প্রশাসন তাদের ওপর একটা মানে তাদের সঙ্গে হাত মিলিয়ে চলা এবং তাদের বলা যে এরকমভাবে চলবে না। আমরা নাগরিক, আমরা সচেতন এবং সেই নাগরিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা কিন্তু কিছু বদল চাইছি। একটু আগে রিমঝিম যেটা বললেন যে পরিকাঠামোগত কিছু বদল চাইছি, দীর্ঘমেয়াদী কিছু সিস্টেমিক বদল চাইছি, যাতে করে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তা আমাদের রাজ্যে আসতে পারে। আর সেই জন্য আমরা যে কতগুলো বিভিন্ন দপ্তর বা বিভিন্ন মন্ত্রকের আমরা সব যারা প্রধান তাদের একই চিঠির আমরা কপি পাঠাচ্ছি, যেমন ট্রান্সপোর্টেশন, তারপরে এডুকেশন, তারপরে পুলিশ ইত্যাদি। আমাদের অনেক অনেক এলাকায় আমাদের মনে হয়েছে যে আমাদের সংস্কার দরকার। সেই সংস্কারগুলোর জন্যে আমরা চাইছি যে এই বিভিন্ন দপ্তরে সমস্ত পাঠাতে। আর এটাও ঠিক যে আমরা চিরকাল ভাবি যে পশ্চিমবঙ্গ একটা খুব অত্যন্ত নিরাপদ রাজ্য, তাই না? সবসময় মানে পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা রয়েছে, কিন্তু এই যে পারসেপশনটা বা এই যে ধারণাটা আর বাস্তবটা, তার মধ্যে কোথাও কিন্তু একটা তফাৎ রয়েছে। সেটা আমরা বারবার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই তফাৎটা রয়েছে। এই তফাৎটা যেন না থাকে, সত্যিই যেন পশ্চিমবঙ্গ একটা সত্যি নিরাপদ রাজ্য হয়ে ওঠে আমাদের দেশের মধ্যে মেয়েদের জন্য। সেই জন্যে আমরা পুলিশ, হেলথ, এডুকেশন, ট্রান্সপোর্ট এইসব ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গায় আমরা এই চিঠি দিচ্ছি। আমাদের উদ্দেশ্য কারুর পদত্যাগ দাবি করা নয়, কারো পদত্যাগ আমরা চাইছি না। আমরা চাইছি যাতে প্রশাসন নাগরিকদের এই দাবিগুলো, এই চার্টার অফ ডিমান্ডস বলতে পারি, এই চার্টার অফ ডিমান্ডস যেটা রাজ্যের পক্ষে মঙ্গলজনক, নারীদের পক্ষে মঙ্গলজনক, এই চার্টার অফ ডিমান্ডসটা যাতে তারা সক্রিয় হন সেটাকে বাস্তবায়িত করতে, রূপায়িত করতে, এটাই আমাদের আসল উদ্দেশ্য। আমরা এই মর্মে একটা চিঠি দিয়েছি যিনি আমাদের প্রশাসনের প্রধান কর্মকর্তা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই চিঠির আমরা বিভিন্ন কপি আমরা দিচ্ছি কিন্তু এই বিভিন্ন দপ্তরে। এইবারে আমাদের আরও যারা রয়েছেন তারা বলবেন যে স্কুলে কিভাবে জেন্ডার সেন্সিটাইজেশন করা দরকার, পুলিশের ক্ষেত্রে তাদের রিফর্মস কীরকম করা দরকার, পুলিশের কার্যক্ষেত্র, পুলিশের কর্মব্যবস্থা, যেখানে পুলিশরা কাজ করেন সেখানেও তো মেয়েরা আছেন, মেয়েরাও তো পুলিশ, তো সেইখানে কি রিফর্মস দরকার যাতে তারাও তাদের সবচেয়ে ভালো করে কাজটা করতে পারেন। এরকমভাবে নানানভাবে আমরা কোথায় আলো দরকার, কোথায় ট্রান্সপোর্টেশন এমনভাবে দরকার যাতে মেয়েরা নিরাপদে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে, এই সমস্ত আমাদের যারা রয়েছেন এখানে তারা সবাই হাইলাইট করবেন আলাদা আলাদা করে। আমি শুধু আপনাদের এই যে ভূমিকাটুকুন করে দিলাম যে আমরা কিভাবে এসেছি, কেন এসেছি এবং কি করতে চাইছি। নমস্কার, অনেক ধন্যবাদ। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে আমরা এই চিঠিটা দিয়েছি নাগরিক চেতনার তরফ থেকে। এখানে এটা কি পড়বো? আচ্ছা, এইটা দেখাচ্ছি। হ্যাঁ, একবার চিঠিটা পড়লে আমাদের সবাই